পহেলগামে জিহাদি হামলার পর বারবার ভারতের শত্রু দেশ বলে পরিচিত পাকিস্তানের উপর কড়া প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এ নিয়ে পরিকল্পনা স্থির করতে ঘন ঘন নিজেদের মধ্যে বৈঠক করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ দেশের সেনা প্রধানরা। মঙ্গলবার 29শে এপ্রিলের বৈঠকে নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাকে পাকিস্তানের উপর প্রত্যাঘাত করতে যাবতীয় ছাড়পত্র দিয়েছে। এই পরিস্থিতিতে ভারতের আরেক পড়শি দেশে দেখা দিল অশান্তি। দেশটির বহু পুরনো একটি শ্মশান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশেই। ঘটনার প্রতিবাদে বিশাল মিছিল করা হয়েছে। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। ঘটনার প্রতিবাদে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন প্রতিবাদীরা। অবিলম্বে ইউনূসের পদত্যাগও দাবি করেছেন তারা। একই সঙ্গে ওই শ্মশানটি আবার নির্মাণ করে দিতে হবে বলে দাবি জানানো হয়েছে বিক্ষোভকারীদের তরফে। বিক্ষোভকারীরা কি বলছেন শুনুন তাদের বক্তব্য। রাজপথে উপস্থিত হয়েছি আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাকিলা ইউনিয়নের 200 বছর পুরাতন যে শ্মশানটি রয়েছে, এখানে এই শ্মশানে আমাদের হাজার হাজার নিকটাত্মীয় শায়িত হয়েছে। এই নিকটাত্মীয়দের শায়িত হওয়ার যে স্থানটি মহাশ্মশান, এখানে আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠান আচারাদি করে থাকি। বর্তমান যে ইউনু এই আমাদের মহাশ্মশানটি ভেঙে গুড়িয়ে দিয়েছে। তার এই প্রতিবাদে, তার অপসারণের দাবিতে আজকে আমরা এই মানববন্ধন এবং মহাসমাবেশের ডাক দিয়ে শ্মশানটাকে ভাঙিয়ে দেওয়া হয়েছে। কাজে আমরা আপনার কাছে এই অনুরোধ, যাতে আমাদের শ্মশানটা থাকতে পারে বা আমরা আশ্রয় পাই, এই চেষ্টা আমরা করবেন। প্রধান নির্বাহী অফিসার ইউনূস সাহেব তার সুপরিকল্পিত হামলার প্রতিবাদে আমরা এই বিক্ষোভের আয়োজন করেছি। আমাদের এই মহাশ্মশান যে পর্যন্ত আমাদেরকে বুঝিয়ে না দেওয়া হবে, পর্যায়ক্রমে আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো। এই শ্মশান নির্ধারিত স্থানেই থাকবে, এটাকে অন্য কোথাও ট্রান্সফার হতে আমরা দিব না। আমরা এটার প্রতিবাদে টিউনের বিরুদ্ধে আমরা এই আজকের ময়মনসিংহ জেলার ঈশ্বরদী উপজেলা উচাকিলার যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, আমাদের প্রশাসন কর্তৃক যে শ্মশান, যে 200 বছর ইতিহাস, যে শ্মশান 200 বছর ধরে আমাদের পূর্বপুরুষরা, আমার মা বাবা ভাই বোন যে সাহিত্য আছে, তাদের ওই জায়গাকে স্থানান্তরিত করে শ্মশানকে অন্য থেকে স্থান করার জন্য আমাদের উপজেলা প্রশাসন তৃণমূল পদক নিয়েছে, শ্মশানকে ভাঙচুর করেছে, তীব্র নিন্দা করছি আমরা। প্রধান নির্বাহী অফিসার ইউনূস সাহেব তার সুপরিকল্পিত হামলার প্রতিবাদে আমরা এই বিক্ষোভের আয়োজন করেছি। আমাদের এই প্রধান নির্বাহী অফিসার ইউনূস সাহেব তার সুপরিকল্পিত হামলার প্রতিবাদে আমরা এই বিক্ষোভের আয়োজন করেছি। আমাদের এই মহাশ্মশান যে পর্যন্ত আমাদেরকে বুঝিয়ে না দেওয়া হবে, পর্যায়ক্রমে আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আর কত ধরনের নির্যাতন হবে বলুন তো? এমনিতেই 2024-এর 5ই অগস্ট পরবর্তী পরিস্থিতিতে সেদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়েছে। সেদেশে সংখ্যালঘুরা নিপীড়িত, নির্যাতিত। এই পরিস্থিতিতে সেখানে একের পর এক সংখ্যালঘু হিন্দুদের ওপর নিপীড়নের ঘটনা সামনে আসছে। এমনিতেই বেছে বেছে সেখানে হিন্দু নিধন যজ্ঞ চলছে। তারপর হিন্দুদের দাহ করার যে স্থান, যে শ্মশান, সেই শ্মশানও দখল হয়ে যাচ্ছে, সেই শ্মশানও ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। মোহাম্মদ ইউনূসের সরকার করছেটা কি? ছি! এমনিতেই ভারত বিরোধী বিভিন্ন অবস্থান নিতে দেখা যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে।
এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।